نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث যে আল্লাহর নিয়ামত এগুলো বর্ণনা করা দরকার। আল্লাহ তাবারক তাআলা যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতগুলো যত বর্ণনা করব, যত আলোচনা করব, তত আল্লাহ তাবারক তাআলা নিয়ামতের শুকরিয়া করার সুযোগ হবে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বহু নিয়ামত দান করেছেন। কত নিয়ামত! ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামত যদি তোমরা গুনতে চাও, গুণে শেষ করতে চাও, শেষ করতে পারবে না। কিন্তু আমাদের হয় কি, আমরা আমাদের উপরে আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর দিকে লক্ষ্য না করে, নিজের দিকে লক্ষ্য না করে অন্যর দিকে লক্ষ্য রাখি। কি করি? নিজের উপরে যত নিয়ামত রয়েছে ওগুলোকে ভুলে গিয়ে অন্যজনের কার কাছে আমার থেকে বেশি আছে দুনিয়াটা, সেইগুলো যখন আমরা দেখব তখন কিন্তু নিয়ামতের নাশুকরি হবে। তখন কি হবে? নিয়ামতের নাশুকরি হবে যে আল্লাহ ওকে এত দিয়েছে, আমার নেই। ওর এত ভালো কাপড় রয়েছে, আমার নেই। ওদের বাড়ি এত ভালো, আমার নাই। ওর আব্বা এত কিছু দেয়, আমার আব্বা দেয় না। হ্যাঁ, তো এইরকম একটা একটা জিনিস যখন আমরা দুনিয়ার দিকে, যখন অন্যর দিকে দেখব, তখন নিয়ামতের না কদরি হবে, না শুকরি হবে। কিন্তু আল্লাহ বলেছেন যে নিজেকে আরামে রাখার জন্য, শান্তিতে থাকার জন্য সব থেকে ভালো ওষুধ হচ্ছে ইস্তেগনা। সেটা কি? ইস্তেগনা। ইস্তেগনা মানে অন্য থেকে বেনিয়াজ থাকা। আল্লাহ যা দিয়েছেন তাতে খুশি থাকা। আল্লাহ যা দিয়েছেন, যা দিয়েছেন, মাথা যন্ত্রণা হচ্ছে, শরীর খারাপ, কিন্তু তাতেও খুশি এই জন্য থাকতে হবে যে কত মানুষ হসপিটালে পড়ে রয়েছে, আমাকে হসপিটালে যেতে হয়নি। তাই তো? কত মানুষ আরো রোগের মধ্যে রয়েছে, বড় বড় রোগ রয়েছে, তার মধ্যে রয়েছে, আল্লাহ তা থেকে আমাকে হেফাজত রেখেছেন। তাই তো? তো আল্লাহ, আমি যে পেরেশানির মধ্যে রয়েছি, সেই পেরেশানির মধ্যে অন্যজনের বড় বড় পেরেশানিগুলোকে মনে করে আল্লাহ তাবারক তাআলার এই ছোট পেরেশানির উপরে শুকরিয়া আদায় করা। বুঝে আসছে যে আল্লাহ ছোট দিয়ে বড় থেকে বাঁচিয়ে রেখেছেন। অনুরূপ ভাবে আল্লাহ তাবারক তাআলা যে নিয়ামতগুলো দিয়েছেন সেগুলোতে খুশি থাকা, অন্যজনের দিকে লক্ষ্য করা, যাদের কাছে এই নিয়ামতগুলো কম আছে, যাদের কাছে নিয়ামতগুলো কম আছে, যাদের সময় নাই ভালো কাজ করার, আল্লাহ আমাকে ভালো কাজ করার সময় দিয়েছেন। আমি একবেলা নাস্তা করতে পাই, বিকালে পারি না, কিন্তু অনেকে আছে যারা একবেলাও করতে পায় না। দুনিয়াতে নাই? কত মানুষ আছে যাদের একবেলা খাবার হয়, একবেলা হয় না। এরকম আছে, অনেক মানুষ রয়েছে। আমরাও এক সময় যখন পড়াশোনা করেছি, আমাদেরও এমন সময় গেছে যখন একবেলা হতো, একবেলা হতো না। আমাদেরকে মাসেতে যে টাকা দেয়া হতো, মাসেতে 5 টাকা করে দেয়া হতো। তাও সবসময় হতো না, মাসে 5 টাকা। তোমরা হয়তো মনে করবে 5 টাকা মানে এখন হয়তো 500 টাকা, সেই রকম কোনো কিছু নয়। সেই সময় অনুযায়ী সেটা খুবই কমই ছিল। একটা ওই লেড়ো, যে হুগলির লেড়ো যেগুলো, তখন ওগুলো 2.5 টাকা করে দাম ছিল। কত? 2.5 টাকা। তো 2.5 টাকা যদি দাম হয়, তো এখন কত দাম? ওগুলো খুব বেশি 20 টাকা হবে। তখন 2.5 টাকা করেছিল। তো 5 টাকাতে খুব বেশি 2 প্যাকেট হয়ে যাবে। তো ওতে তো আর পুরো মাস চলবে না, চলবে কি? চলবে না। কিন্তু সেই সময় কোনো সময় আমরা বলি না যে আমাদের খাবার অসুবিধে, নাস্তার অসুবিধা, ভালো লাগে না এখানে খেতে থাকতে, কোনো সময় মনে হয় না। এবং সেই অবস্থায় আমরা থেকেছি, খেয়েছি। তো আল্লাহ তাবারক তাআলা পরে, মানুষ তো আসলে প্রথমের দিকগুলো দেখে না, পরের অবস্থাগুলো দেখে। হুজুর কত আরামে থাকছে, কত থাকছে, কোথায় যাচ্ছে, বিভিন্ন রকম সুযোগ সুবিধা এদিক ওদিক। কিন্তু আল্লাহ তাবারক তাআলা কোরবানির উপরেতে বিভিন্ন বদলা দেন। একটা সময় মানুষ কোরবানি দেয়, তারপরে আল্লাহ তাবারক তাআলা পরীক্ষা করে আবার কোরবানির বদলা দেন। তো সেই জন্য পরীক্ষায় পাস করতে হবে। পরীক্ষা শুধু এই সালানা পরীক্ষা নয়, মানুষের সারা জীবন, দুনিয়ার পুরো জীবনটা হচ্ছে পরীক্ষা। পুরো জীবনটা পরীক্ষা মানুষের, পদে পদে পরীক্ষা, সব জায়গায়। ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলে দিয়েছেন
শেষ বেলায় বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন। কি বলেছেন? ওয়াবাশশিরিস সাবিরিন, যে আমি অবশ্যই অবশ্যই মানুষের পরীক্ষা নেব। কিসের? বিষয় ইমিনাল খৌফ, ভয় ভীতি, ভয় হবে, আতঙ্ক হবে, এমন অবস্থা হবে, কি হবে না হবে, জান চলে যাবে, ফেল হয়ে যাব না, বাপ কি বলবে, মা কি বলবে, মাদ্রাসাওয়ালা কি বলবে। খারাপ কাজ করে না, ভালো কাজ করেও মানুষের আতঙ্ক হয়, ভয় হয়, তাই না? হ্যাঁ, যে গোনাহ করবে তো সে মনে করবে যে পাহাড়ের উপরে যেরকম মশা বসেছে আর উড়ে চলে গেল, সে তো গোনাহ করে এরকম মনে করবে। কিন্তু যারা ভালো কাজ করবে, ভালো কাজ করেও ভয় করবে, ভালো কাজ করেও নামাজ পড়বে, নামাজ পড়ে ভয় করবে যে আমার নামাজটা কবুল হলো কি হলো না। বুঝে আসছে? রোজা রাখবে, রোজা রেখেও সে আশঙ্কার মধ্যে থাকতে ভয় করবে, হায় এর মধ্যে কি ভুল ভ্রান্তি হয়ে গেল। ইতিকাফ করবো, তাতেও ভয় করবে। বুঝে আসছে? হ্যাঁ, তো ভালো কাজ করেও ভয় করা এবং আল্লাহর থেকে আশা রাখা, এটা মুমিনের পরিচয়। সেই জন্য সারা জীবন যে পরীক্ষা আসবে, সেই পরীক্ষায় পাস করতে গেলে রীতিমতো মেহনত করতে হবে। কি করতে হবে? এই নয় যে বাস সারানা পরীক্ষা হয়ে গেল আর ছুটি, আর কিছু পড়তে হবে না, জানতে হবে না, আমল করতে হবে না, এরকম নয়। যা কিছু পড়েছো এগুলো নিজের জীবনে আনতে হবে, এটাই আসল মূল জিনিস। প্রথম কাজ হচ্ছে তোমাদের কি? নিজের ইলমের উপরে আমল করা। কি করতে হবে? হ্যাঁ, কারণ যদি ইলমের উপর আমরা আমল না করি তাহলে কিন্তু সেই ইলম আমাদের জন্য ক্ষতিকর হয়ে যাবে, ইলমে গায়ের নাফে হয়ে যাবে, ইলমে দার হয়ে যাবে, নুকসান দেনেওয়ালা ইলম হয়ে যাবে। এই ইলমের দ্বারা উপকার হবে না, ক্ষতি হবে। বুঝে আসছে? সেজন্য কি করতে হবে? এই ইলমের উপরে সঠিক জিনিস যেটা, তার উপরে আমল করতে হবে। রীতিমতো আমলের মাধ্যমে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ফিতনা ফাসাদ গোনাহ থেকে বাঁচিয়ে রাখবেন। একটা একটা সুন্নত খুঁজবো, সুন্নত খুঁজে নিজের জীবনে যখন আনবো, সেখান থেকে বিদআত সরে যাবে, শয়তান সেখান থেকে দূরে সরে যাবে। আর যেখানে আমরা সুন্নতকে ছাড়বো সেখানে কিন্তু শয়তান ঢুকে যাবে। কি ঢুকে যাবে? হ্যাঁ, কোরআনের মধ্যে কি বলা হয়েছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ঈমানওয়ালারা তোমরা কি করো? দ্বীনের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। পরিপূর্ণ দাখিল হও, না হলে কি হবে? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন, শয়তানের নকশা কদমে চলবে না, শয়তানের কথাই চলবে না। তার মানে কি? যেখানে আমরা সুন্নতকে ছাড়বো সেখানেই শয়তান ঢুকবে। সেখানে কি করবে? শয়তান ঢুকবেই ঢুকবে। সেই জন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে, প্রত্যেকটা জায়গাকে চিহ্নিত রাখতে হবে, করতে হবে যে এই জায়গায় আমার সুন্নত পালন হচ্ছে কি না। বুঝে আসছে? হ্যাঁ, খুঁজে খুঁজে নিজের জীবনে সুন্নত আনতে হবে, না হলে কি হবে? শয়তান সেখানে ঢুকবেই ঢুকবে, কেউ রুখতে পারবে না, কেউ রুখতে পারবে না। শয়তান যত বেশি জায়গায় আমাদের ঢুকবে তত বেশি আমাদের জান্নাত দূরে চলে যাবে, জাহান্নাম কাছে চলে আসবে। বুঝে আসছে? তো সেই জন্য সুন্নতের পাবন্দি করতে হবে, শয়তানের ইত্তিবা থেকে, নফসের খায়সাত থেকে দূরে থাকতে হবে। নফস তো চাইবে, ইন্নান নাফসাল আম্মারাতুম বিসসু, মানুষের নফস কি করে? খারাপের হুকুম দেয় সবসময়, খুব হুকুম দেয়। আম্মারা বলা হয়েছে, খুব বেশি হুকুম দেয়, এই কাজ কর, অন্যায় কর, গুনাহ কাজ করে। আমাদের ভিতরেই দুশ্মন রয়েছে আমাদের। ইল্লা মান রাহিমা রব্বি, তবে আল্লাহ যাদের উপর রহম করবেন সে বেঁচে যাবে। সেই জন্য নফসের শয়তানি থেকে বাঁচতে হবে, শয়তানের শয়তানি থেকে বাঁচতে হবে, সঙ্গীদের শয়তানি থেকে বাঁচতে হবে। কি হবে? সঙ্গিনী, নিজেদের বন্ধু বান্ধব, এরাও কিন্তু অনেক সময় আমাদের দুশ্মন হয়ে যায়। এর বন্ধু বান্ধব কি হয়ে যায়? অনেক সময় দুশ্মনের কাজ করে। ভালো দোস্ত কি করে? ভালো দোস্ত হচ্ছে, ভালো বন্ধু বান্ধবী হচ্ছে সে যে আমাকে খারাপ কাজ থেকে বাঁচাবে, খারাপ কাজগুলো থেকে রুখবে আর ভালো কাজ করতে উৎসাহিত করবে। সে হচ্ছে আমার ভালো বান্ধবী, ভালো বন্ধু। বুঝে আসছে? আর যদি সে দেখা যায় যে সে খারাপ কাজের হুকুম দিচ্ছে, খারাপ কাজ করতে বলছে, গুনার কাজে উৎসাহিত করছে, আমাকে বুঝতে হবে এ শয়তানেরই একটা চেলা, শয়তানেরই একটা চেলা, এ শয়তানের কাজ করছে, নামে বন্ধু কিন্তু এ বন্ধু আমার নয়। সেই জন্য এইরকম বন্ধু থেকে দূরে থাকতে হবে। যত এইরকম বন্ধু থেকে দূরে থাকবে, নিজের দিন হেফাজত থাকবে, ইমান হেফাজত থাকবে, আমল হেফাজত থাকবে, নিজের সব কিছু হেফাজত থাকবে। আর যখন ওই রকম বন্ধুদের পাল্লায় পড়বে যারা আমাদের
বন্ধুরূপী শয়তান তত আমাদের দুনিয়ার জীবনও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। আমরা যখন ছাত্র বয়সে ছিলাম, দেখো বন্ধু বান্ধব সব জায়গায় থাকে, সকলের থাকে, কম বেশি থাকে, কিন্তু আমাদেরকে এর মধ্যে বাছাই করতে হয়, খুঁজে বের করতে হয় যে কে আমার উপকারী আর কে ক্ষতি। আর যদি না পায় মানুষ, তখন কি করতে হবে? একা একাই থাকতে হবে। কি করতে হবে? হ্যাঁ, বলা হয়েছে সেই সময় কি করো? একা একাই থাকো নিজের ইমান হেফাজতের জন্য, আমল হেফাজতের জন্য। আমরা ছাত্র বয়সে অনেক সময় এরকম করতাম, সাধারণত অধিকাংশ সময়, শুধু ছাত্র বয়সে নয়, পড়ানো জীবনে তো। এখানে এর আগে ছাত্রদের মাদ্রাসায় যখন পড়িয়েছি মাদারুল উলুমে, তখনও তো বিকালবেলা যখন ঘুরতে যেতাম, প্রায় 6 বছর এখানে ছিলাম ধরো ওখানে, তো যদি কোনো সময় বেড়াতাম, একাই বেড়াতে বেড়াতে চলে আসতাম। একাই ওদিকে মনে করো ওই বাজার পর্যন্ত প্রায় কাছাকাছি চলে যেতাম হাঁটতে হাঁটতে। একা একা গেলাম আর এলাম, সোজা লাইব্রেরি থেকে বার হয়ে ওখান থেকে লাইব্রেরি, বাস। কারো সঙ্গে ঘুরতাম না। ছাত্র বয়সেও তাই করতাম, 4-5 কিলোমিটার একাই হাঁটতাম, একাই আসতাম। এই নয় যে সব দুশ্মন, কেউ দুশ্মন ছিল না, সবার সঙ্গে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, বাস। কারোর সঙ্গে শত্রুও নয় আর ওই রকম বন্ধুত্বও নয়। তো এতে কি হয়? নিজেদের সময় হেফাজত হয়ে যায়, নিজেদের ইজ্জত সম্মান বেঁচে থাকে। কারণ শয়তান সব সময় চাইবে মানুষকে বদনাম করাতে, মানুষের ক্ষতি করতে, তার ইমান আমল নষ্ট করতে। বন্ধুত্ব হলে কি হবে? যতক্ষণ পয়সা থাকবে, গরম থাকবে, ততক্ষণ বন্ধুত্ব থাকবে। আর যখন পকেট খালি, বন্ধুত্ব শেষ। হ্যাঁ, দেখবে যখন গার্জেন আসছে, দেখছে ভালো টাকা পয়সা দিচ্ছে, খাবারটাও ভালো আনছে, দেখবে কিছু মানুষ এমন আছে তারা ঘুরঘুর করবে তখন। হ্যাঁ, আর যখন দেখবে যে না, একে কিছু দেয় না, একে দিতে হবে, উল্টে বলে সরে যাও এখান থেকে, সরে চলো এখান থেকে। তো সেই জন্য বলার উদ্দেশ্য হচ্ছে যে এরা আমাদের বন্ধু নয় এগুলো। সেই জন্য কারোর সঙ্গে ঝগড়া নয়, কারোর সঙ্গে হিংসা নয়, কারো গীবত নয়, পরনিন্দা নয়, কারো সঙ্গে কোনো ফিতনা ফাসাদে জড়ানো নয় কোনো রকম। কিন্তু নিজের ইমান আমল হেফাজতের জন্য কি করতে হবে? আমাদেরকে সুন্নতের পাবন্দি করতে হবে সব ক্ষেত্রে। পুরো জীবন যেখানেই থাকবে দুনিয়াতে, সেখানে নিজেকে আটকে রাখতে হবে। এই যে শিখেছো, এটা তোমাদের পুঁজি। এগুলো কি? যেরকম একটা মানুষের প্রচুর টাকা আছে, ইনকাম করেছে, অনেক রেখে দিয়েছে, সে কি চায়? যে আমার অসময়ে এগুলো কাজে আসবে, তাই তো? এরকম ইলম তোমাদের সারা জীবন কাজে আসবে। এ কি আসবে? সারা জীবন যেখানেই যাবে। তুমি এখানে ছাত্রী রয়েছে, এখনো কাজে আসবে, পরে আপা হবে তখনও কাজে আসবে, পরে স্ত্রী হিসাবে কারো বাড়িতে যাবে, সেখানেও কাজে আসবে, পরে শাশুড়ি হবে, সেখানেও কাজে আসবে, মা হবে তখনও কাজে আসবে, আসবে না? হ্যাঁ, দুনিয়া থেকে শেষ পর্যন্ত তোমাদের ইলম কি হবে? কাজে আসবে। এটা তাহলে কি করতে হবে? এই ইলমটাকে হেফাজত করতে হবে। আর হেফাজতের পদ্ধতি হচ্ছে আমল। পদ্ধতি কি? আমল। আমল করতে হবে, রীতিমতো খুঁজতে হবে যে আমার জীবনের কোন জায়গা থেকে সুন্নত ছেড়ে যাচ্ছে। আর এই সুন্নতকে শয়তান সব থেকে বেশি ভয় করে। কাকে ভয় করে? হ্যাঁ, শয়তান ওই জন্য চায় যে মানুষের জীবন থেকে সুন্নতকে সরিয়ে দিতে। সেই জায়গায় অন্য কিছু ঢুকিয়ে দিলে তার রাস্তা ঢুকে যাবে। তোমরা পড়েছো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যখন ঘরের দরজা দেবে, তখন কি বিসমিল্লাহ বলে দরজা দেবে? আছে তো? যখন বন্ধ করবে, বিসমিল্লাহ বলে। খানা ঢেকে রাখবে, বিসমিল্লাহ বলে ঢেকে রাখবে। তার শয়তান কি বলে? খাবার ব্যবস্থা নেই আর থাকারও ব্যবস্থা নাই, কেটে পড়ো এখান থেকে, তাই তো? তার মানে ওখানে এমন সুন্নতের এত শক্তি, শয়তান ওখানে ঢুকতে পারে না, সেই বাড়িতে ঢুকতে পারে না, সেই খাবার খেতে পারে না। এরকম ভাবে ইস্তিনজাখানা আছে, যেতে আসতে যে সুন্নত আছে ওগুলো আদায় করবে ওগুলোকে। কারণ বেশিরভাগ মেয়েদের যা সমস্যা হয়, মূল হচ্ছে নোংরা এবং ইস্তিনজাখানা, বাইতুল খালা ইত্যাদি এগুলো। কারণ শয়তানের ওই নোংরা জায়গাগুলো সবথেকে পছন্দ, ওদের ঠিকানা ওখানে। আর যখন মানুষ যেতে আসতে আমল করবে না, সুন্নতগুলো আদায় করবে না, শয়তান ওখানে আক্রমণ করে। বুঝে আসছে? হ্যাঁ, তো সেই জন্য ইস্তিনজাখানা আছে, নিজের বাড়ি আছে, যে কোনো জায়গায় যাবে যদি সুন্নতের সঙ্গে থাকো, আল্লাহ তাবারক তাআলার মদদ তোমাদের সঙ্গে থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে নিজের শুধু দুনিয়া নয়, তোমাদের আখিরাত চমকাবে, আখিরাত তোমাদের ভালো হবে, সবারই ভালো হবে। এমন থাকবে যেন তোমাদের দ্বারা কোনো ছাত্রী বদনাম না হয়, কোনো আপা বদনাম না হয়, মাদ্রাসা বদনাম না হয়, আসাতিদা বদনাম না হয়, দ্বীনি ইলম বদনাম না হয়, দ্বীনি প্রতিষ্ঠান বদনাম না হয়। বুঝে আসছে? নিজের কাজ কর্ম ইত্যাদির মাধ্যমে কারো যেন বদনাম না হয়।
তোমাদের দেখে অন্য মায়েরা যেন বলে হ্যাঁ এই ছাত্রীটা মাদ্রাসায় পড়েছে, দেখো এর আদব আখলাক দেখো। হ্যাঁ, এলাকার মেয়েরা বলবে যে হ্যাঁ এই মেয়েটা কত সুন্দর আদব আখলাক। কোনো বাড়িতে গেলে তোমার শাশুড়ি বলবে হ্যাঁ আমি একটা বাড়িতে একটা বউ এনেছি যে তার আদব আখলাক এইরকম, বুঝে আসছে। ছেলেরা বলবে আমার মা এত সুন্দর এত ভালো, তার আদব আখলাক এত ভালো, ছেলেরা বলবে তোমাদের, বুঝে আসছে। স্বামী বলবে আমার স্ত্রী এত ভালো, বাড়ির পরিবারের সবাই বলবে ভালো। যদি ভালো বলে তাহলে আল্লাহ ভালো বলবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ভালো বলবেন। তো সেই জন্য নিজের দুনিয়া খুব অল্প সময়, কার কদিনের সময় এটা কেউ আমরা জানি না, কিন্তু এই জীবনটাকে হেফাজত করে বাঁচিয়ে ঠিকঠাক করে আখিরাতের জন্য নিজেকে তৈরি করে এই দুনিয়া ছেড়ে যেতে হবে, বুঝে আসছে। সেই জন্য আমাদের প্রত্যেককে এগুলো লক্ষ্য রাখা। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেককে বোঝা শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন। এই যে তোমরা তহাবি শরীফ পড়লে, এই যে তহাবি শরীফ এটা আসলে বিভিন্ন রকম হাদিস, তার মধ্যে যে মনে হয় যে এই হাদিসটা এই হাদিসের খেলাফ, এর মধ্যে তাদাদ রয়েছে কোনো রকম, এইগুলোকে দূর করে হাদিস বোঝানো, বিপরীতমুখী দুরকম হাদিসকে বোঝানো, তার মানে বলা, এটাই আসলে ইমাম তহাবি রহমতুল্লাহ আলী আসল উদ্দেশ্য। সেই জন্য উনি কি করেছেন, বিভিন্ন রকম হাদিস, দুরকম হাদিস, একটা অন্য বিরোধী সবগুলো এনেছেন, বহু রিওয়ায়াত এনেছেন, এনে বুঝিয়েছেন কোন হাদিসটা এর মতলব কি, এবং হাদিসের মধ্যে কোনো রকম তাজাদ নাই, এক অপরের খেলাফ নয়, বুঝে আসছে। এইভাবে তোমাদের বুঝিয়েছেন। তার জন্য দলিল আকলিয়া নকলিয়া সব রকম বুঝিয়েছেন। এক তো হচ্ছে রিওয়ায়াতের মাধ্যমে বলেছে এই রিওয়ায়াতের দ্বারা এগুলো সাব্যস্ত হলো, তারপরে আবার দলিল আকলি এনেছেন কিসের মাধ্যমে, নজরের মাধ্যমে। নজর মানে হচ্ছে দলিল আকলি, কিয়াসের তাকাদা কি, আমাদের বিবেক কি বলে, কিভাবে বোঝা যায় এটা, এগুলোকে বুঝিয়েছেন, বুঝে আসছে। তো বিরাট পণ্ডিত মানুষ, তিনি আমাদেরকে এগুলো বুঝিয়েছেন। আমাদেরকে এত অল্প সময় অল্প কিছু পড়ানো হয় এটা, কিন্তু উচিত ছিল আমাদের যে আমরা এটাকে পরবর্তীতেও যেন আমরা কি করি, এটাকে নিজে ব্যক্তিগতভাবে পড়তে পারি। এগুলোকে পড়লে কি হবে, আমরা আরো অনেক কিছু জানতে পারবো। জীবন তো অনেকটা রয়েছে, আমাদের সময় রয়েছে, সময় নষ্ট না করে আমরা এই বইগুলো, এই নয় ইমতিহান হয়ে গেল মানে আর কিছু পড়াশোনা করবো এরকম করবো না, এরকম নয়। বই নিজেরা আমরা কিনতেও পারি, অনলাইনেও পাওয়া যায়, তার সঙ্গে পিডিএফও পাওয়া যায়, পরবর্তীতে তোমরা এই বইগুলো পেয়ে যেতে পারো, অসুবিধা নাই। তো সেই জন্য পড়তে থাকবে, নিজের জীবনকে গড়তে থাকবে। মানুষের সব থেকে উত্তম বন্ধু হচ্ছে তার কিতাব। যে গাদ্দারি করে না, স্বার্থপর নয়, কিতাব স্বার্থপর নয়। বন্ধু গাদ্দারি করে, স্বার্থের জন্য ঘোরে, কিন্তু কিতাব ওই রকম করে না। কিতাব নির্জনে থাকবে তখনও বন্ধু, সবার সামনে থাকবে তখনও বন্ধু, সব সময় কিন্তু সারা জীবন তোমাদের সাথ দেবে। মানুষের বিপদে আপদে সব সময় রাস্তা দেখাবে কে, আমাদের কিতাবগুলো, বুঝে আসছে। মানুষ পেরেশানি হলে কিতাব পড়বে, পেরেশানি দূর হয়ে যাবে, হবে না? হ্যাঁ, বিভিন্ন পেরেশানি আছে, দুশ্চিন্তা আছে, কিতাব নিয়ে বসে যাও। একটা কিতাব পড়তে ভালো লাগছে না, অন্য কিতাব নাও, পড়তে পড়তে লেখো, লিখতে লিখতে পড়ো। তো এতে কি হবে, আস্তে আস্তে নিজের জীবন থেকে খারাপিগুলো দূর হবে, দুশ্চিন্তা দূর হবে, পেরেশানি দূর হবে, কিতাবের সঙ্গে লাগাও থাকবে, সুসম্পর্ক থাকবে, পড়ার অভ্যাস আমাদের গড়ে উঠবে, বুঝে আসছে। পড়তে হবে, শুধু কিতাব বাইরে, শুধু ক্লাসের কিতাব নয়, ক্লাসের কিতাবের বাইরে অনেক ভালো ভালো কিতাব আছে, তোমরা পড়বে, সেগুলো সংগ্রহ করবে। এগুলো তো আমাদের এক একজনের নেশা হয়ে যায় যে কিতাব আমরা কেবলমাত্র কিনি কিন্তু পড়ি না। সেই জন্য কিতাব কিনতে হবে, সংগ্রহ করতে হবে, রীতিমতো পড়তে হবে। প্রত্যেক দিন কিছুটা কিতাব, যে কোনো একটা কিতাব যেন আমরা পড়ি অবশ্যই, বুঝে আসছে। এ পড়লে কি হবে, আমাদের ইলম বাড়বে, বাড়তে থাকবে। আর না হলে কি হবে, মরিচা ধরে যাবে, আস্তে আস্তে পড়তে ভালো লাগবে না, ওই মোবাইল নিয়ে বসে থাকবে, গেম খেলবে, আর নাহলে কার্টুন দেখবে, আর নাহলে রিল দেখবে, ওই দেখে দেখে জীবন শেষ হয়ে যাবে, বুঝে আসছে। তো সেই জন্য মাদ্রাসায় থাকো, বাড়িতে থাকো, যে কোনো জায়গায় থাকো, নিজের কিতাবের সঙ্গে সুসম্পর্ক রাখো। এটা তোমাদের প্রত্যেকের জন্য এটা পাথেয়, এটা জীবনের জন্য বিরাট বড় মূল্যবান জিনিস, বুঝে আসছে। এই তহাবি শরীফ আমি পড়েছি, এটা জনাব শেখুল হাদিস দারুল উলুম দেওবন্দের যিনি নায়েবে মোহতামিম ছিলেন, সদর মুদারিস ছিলেন, হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে পড়েছি। এটা কার কাছে? মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাই, যার তোহফাতুল কারি রয়েছে, বুখারী শরীফের সারা, দেখেছো তো? তোহফাতুল কারি, যার বুখারী শরীফের সারা রয়েছে, তো ওনার কাছে পড়েছি। উনি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ খুব ভালো চিনতেন, খুব ভালোবাসতেন, শুধু আমাকে নয় আমাদের অন্য অন্য ভাইদেরকেও খুব চিনতেন, বুঝতেন এবং সহযোগিতা খুব করতেন এই বিষয়েতে। তো দারুল উলুম দেওবন্দের
অত্যন্ত গর্বিত সন্তান এবং খুবই মূল্যবান শিক্ষক ছিলেন। কয়েক বছর আগেই লকডাউনের সময় ওনার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ তাবারক তাআলা ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং আমাদেরকে তাদের দেখানো পথ মত এবং সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার সঙ্গে এই কিতাবের যে হক আদায় করা দরকার ছিল আমরা করতে পারি না, ব্যস্ততার মধ্যে বিভিন্ন এর সময়তে। এক তো তোমাদের হকও নষ্ট করি, তোমরা হয়তো অনেক সময় বসে থাকো পড়ার জন্য যে কোনো কিতাবের হোক, কিন্তু ঠিক টাইমে বিভিন্ন কারণে আমি আসতে পারি না। এবং কিতাবের যে হক ছিল সে হকটা তো অত যোগ্য নয় যে আমরা ঠিকভাবে পড়াবো। যতটুকু চেষ্টা করেছি পড়িয়েছি, তার মধ্যে ভুল ভ্রান্তি হয়তো হয়ে গেছে। আল্লাহ মাফ করুন, আমাকেও মাফ করুন, তোমাদেরকেও মাফ করুন। সেই জন্য আমাদের জন্য দোয়া করবে, তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ তাবারক তাআলা তোমাদের সফল জীবন দান করুন, তোমাদের খায়ের দান করুন। জীবনে যেখানে থাকো, যেটাই থাকো, আল্লাহ তাবারক তাআলা তোমাদের মঙ্গল করুন, আনন্দের জীবন, শান্তির জীবন, সুন্নতের জীবন দান করুন এবং শয়তানের হাত থেকে, নফসে আম্মারের হাত থেকে, সমস্ত খারাপি থেকে তোমাদেরকে পাক ও সাফ রাখুন, এই দোয়া করি। তার সঙ্গে সঙ্গে তোমাদের অনেকের আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে চলে গেছেন, আমাদেরও গেছেন, আমাদের আব্বা মা দাদা দাদি এবং অনেকেরই মা আত্মীয় স্বজন অনেকেই দুনিয়া ছেড়ে চলে গেছেন। তাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। তার সঙ্গে অনেকে অসুস্থ রয়েছেন, তোমাদের মধ্যে হয়তো কেউ অসুস্থ আছেন, তো বাইরেও রয়েছেন, তোমাদের ভাবিও অসুস্থ রয়েছেন, সেই তার জন্য বিশেষ করে দোয়ার আবেদন জানিয়েছে, তার জন্যও দোয়া করবে। আর তার সঙ্গে আমার জন্য দোয়া করবে, আল্লাহ তাবারক তাআলা আমাকেও যেন শেষ মুহূর্ত পর্যন্ত এই সুন্নতের হাদিসের দিনের খিদমতে যেন লাগিয়ে রাখেন ইখলাসের সঙ্গে এবং সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত রাখেন। সেই জন্য আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেককে খায়রের জন্য, মঙ্গলের জন্য কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا وقلبا خاشعا ولسانا ذاكرا ورزقا حلالا واسعا وشفاء من كل داء. اللهم إنا نعوذ بك من المأسم والمغرم وغلبة الدين وقهر الرجال. اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك. আয় মাওলা, আমাদের জীবনের বিগত সমস্ত গুনাহকে মাফ করে দাও। আয় মাওলা, আমরা জেনে বা জেনে ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে ছোট বড় অনেক গুনাহ করেছি। মাওলা গো, আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দাও। আগামী জীবনে পরিপূর্ণ তোমার হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করো। সমস্ত রকম ফিতনা ফাসাদ থেকে হিফাজত করে নাও, শয়তানের শয়তানি থেকে হিফাজত করে নাও, শত্রুদের শত্রুতা থেকে হিফাজত করে নাও, নফসে আম্মারার খায়েশাত থেকে খারাপি থেকে হিফাজত করে নাও। আয় মাওলা, সঙ্গীদের খারাপি থেকে হিফাজত করে নাও, বাইরের শত্রু থেকে হিফাজত করে নাও, ভিতরের শত্রু থেকে হিফাজত করে নাও। মাওলা গো, আমাদের প্রত্যেকের যার যা প্রয়োজন আছে তুমি ভালো জানো। আয় মাওলা, আমাদের সমস্ত জায়েজ প্রয়োজনকে গায়বের খাজানা থেকে পূরণ করে দাও। প্রত্যেকের নেক ও জায়েজ মাকাসিদকে পূরণ করে দাও। প্রত্যেকের সমস্ত রকম ফিতনা ফাসাদ থেকে হিফাজত করে নাও। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। যে যে পেরেশানির মধ্যে রয়েছে সমস্ত পেরেশানিকে দূর করে দাও। যারা অসুস্থ আয় মাওলা, তাদের প্রত্যেককে শিফায়ে কামিলা আজিলা মুস্তামিলা দান করো। মাওলা গো, অনেকেই দোয়া করতে বলেছেন, আশা রাখেন। আয় মাওলা, আমাদের মধ্যে অনেকে অসুস্থ রয়েছেন। আয় মাওলা, আমরা আলিয়া অসুস্থ রয়েছে, এছাড়া অন্যান্য মেয়েদের আত্মীয় স্বজন আরো অনেকেই অসুস্থ রয়েছেন। আয় মাওলা, আমাদের প্রত্যেককে শিফায়ে কামিলা আজিলা মুস্তামিলা দান করো। আয় মাওলা, আমাদের প্রত্যেককে অসুস্থতার নিয়ামতকে সুস্থতার নিয়ামতের দ্বারা তুমি বদলে দাও। আয় মাওলা, সমস্ত পেরেশানি থেকে হিফাজত করে নাও। আয় মাওলা, এই বাচ্চারা নিজের মা বাপকে ছেড়ে, আত্মীয় স্বজনকে ছেড়ে, আয় মাওলা, নিজের বাড়ির সমস্ত সুযোগ সুবিধা ছেড়ে তোমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনা হাদিসকে, দিনকে শেখার জন্য, সুন্নতকে শেখার জন্য এসছে। আয় মাওলা, তোমার দিনের মহাব্বতে এসছে। মাওলা
আই মৌলা এই মোহাব্বতকে তুমি কবুল করো। আই মৌলা এদেরকে তুমি কবুল করে নাও। আই মৌলা এদের মেহনতকে তুমি কবুল করে নাও। এদেরকে জীবনের প্রত্যেক মুহূর্তে তুমি সফল করো মৌলা। আই মৌলা এদেরকে সমস্ত রকম ফিতনা থেকে হেফাজত করে নাও মৌলা। এদের আত্মীয় স্বজনদেরকে কবুল করো মৌলা। এদের মা বাপদেরকে কবুল করো মৌলা। এদেরকে মা বাপদের সিফারিশের দাঁড়িয়া বানিয়ে দাও মৌলা। আই মৌলা তারা অনেক কোরবানি করে, তারা না খেয়ে নিজের মেয়েদেরকে আই মৌলা তারা মানুষ করছে মৌলা। মেয়েদের দিন শেখার জন্য অনেক কোরবানি করেছে। মা বাপেরা নিজের দিলেতে পাথর রেখে নিজের মেয়েদেরকে মাদ্রাসায় দেয় মৌলা। আমরা জানি অনেক কষ্ট করেছে বছরের পর বছর। এই মৌলা যেখানে একবেলা না দেখলে তারা থাকতে পারে না। এই মৌলা বছরের পর বছর তারা কোরবানি করেছে মৌলা। তাদের কোরবানিকে তুমি কবুল করো মৌলা। এই মৌলা তাদের এই মেয়েদেরকে তুমি কবুল করো মৌলা। এদের নসলদেরকে তুমি কবুল করো মৌলা। এদেরকে খায়রের জারিয়া বানিয়ে দাও। এই মৌলা সারা দুনিয়া হিদায়াতের ইলমের প্রচার প্রসারের জন্য এদের মাধ্যম হিসাবে কবুল করে না মৌলা। এদের ইলমকে তুমি কবুল করো মৌলা। ইলমে নাফে দান করো মৌলা। ইলমের উপর আমল করার তৌফিক দান করে মৌলা। শয়তানি থেকে হিফাজত করে না মৌলা। সমস্ত খারাপি থেকে বাঁচিয়ে না মৌলা। পুরো জীবন বাঁচিয়ে রাখো মৌলা। শেষে তাই মৌলা খাতেমা বিল খায়ের করো মৌলা। আই মৌলা তোমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আঁকড়ে ধরার তৌফিক দান করো মৌলা। আই মৌলা আমাদের প্রত্যেকের নসলকে তুমি কবুল করো মৌলা। আই মৌলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য হিদায়াতের জন্য আমাদের প্রত্যেককে তুমি কবুল করে না মৌলা। আই মৌলা এই প্রতিষ্ঠানকে কবুল করে না মৌলা। এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা যুক্ত রয়েছে, যে সমস্ত সহযোগী রয়েছেন, আই মৌলা পরিচালক রয়েছেন, আসাতিজা কিরাম রয়েছেন, কর্মী রয়েছেন, আই মৌলা মা বোনরা যারা রয়েছেন, আপারা রয়েছেন, প্রত্যেককে তুমি কবুল করো মৌলা। তাদের খিদমতকে তুমি কবুল করো মৌলা। আই মৌলা দুনিয়ার থেকে বেশি আই মৌলা তুমি আখিরাতের জন্য তুমি কবুল করে না মৌলা। আই মৌলা তুমি আমাদের প্রত্যেককে খায়রের ফয়সালা করো মৌলা। শার থেকে সমস্ত রকম শার থেকে হিফাজত করে না মৌলা। আই মৌলা যে সমস্ত কিতাব পড়িয়েছে আই মৌলার মধ্যে যা কি ভুল ভ্রান্তি হয়েছে মাফ করে দিয়ে সঠিক জিনিসের উপর আমল করার তৌফিক দান কর মৌলা। আই মৌলা কিতাবের হক আদায় করতে পারি না মৌলা, সেই যোগ্যতা আমার নেই মৌলা। আই মৌলা দায়িত্ব দিয়েছিল, আই মৌলা চেষ্টা করেছি যতটা সময় পাইনি, সুযোগ পাইনি, কাজে লাগাতে পারিনি মৌলা। আই মৌলা আজিব মাফ করো মৌলা। কিতাবের হক আদায় করার তৌফিক দান করো মৌলা। সুন্নতের উপর আমল করার তৌফিক দান করো মৌলা। আই মৌলা সুন্নতের উপর সঠিকভাবে আমল করার তৌফিক দান করো মৌলা। এই আমানতকে ঠিকভাবে পৌঁছানোর তৌফিক দান করো মৌলা। জীবনের শেষ মোড় পর্যন্ত আই মৌলা দিনের খিদমত করার তৌফিক দান করো মৌলা। শান্তির জীবন দান করো মৌলা। অশান্তি থেকে হেফাজত করো মৌলা। আই মৌলা এই বাচ্চাদের পরবর্তীতে যেখানেই সুযোগ হবে মৌলা এদের দিনের সঙ্গে লাগিয়ে রাখার তৌফিক থাকার তৌফিক দান করো মৌলা। এদের সংসারকে সুখী করো মৌলা। অশান্তি থেকে হেফাজত করো মৌলা। এদেরকে নমুনা বানিয়ে দাও মৌলা। মিসালি মা বানাও মৌলা। আই মৌলা মিসালি মেয়ে বানিয়ে দাও মৌলা এদেরকে। আই মৌলা এদেরকে নমুনা বানিয়ে দাও যেন সারা দুনিয়ার মানুষ এদেরকে দেখে শেখে। আই মৌলা তারা যেন আমল করতে পারে মৌলা, যেন বদনামের কারণ যেন না হয় মৌলা। তা থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করো মৌলা। আই মৌলা যা কিছু চেয়েছি তাও দাও, যা চাইনি আমাদের প্রয়োজন আছে তুমি জানো তাও দান করো মৌলা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রের বিষয়ে যা কিছু চেয়েছেন সমস্ত কিছু দান করো। যে সমস্ত শার থেকে পানাহ চেয়েছে তা থেকে হেফাজত করে না মৌলা। আই মৌলা আমাদের দোয়াকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক ওসিলায় কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।